নমস্কার বন্ধুরা, আজ মজার খাওয়া দাওয়া চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি করব ধোকার ডালনা কিভাবে করতে হয় সেটা শেয়ার করব। এরকম তো আমাদের রেসিপি শুরু করি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। চলুন শুরু করি। কড়াতে আমি এবার জল দিয়ে জলটা গরম করব। এই জলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটু লবণ দিলাম। এবার আমি প্যাকেটের ধোকার ডাস্ট যেটা গুঁড়ো পাউডারটা আমি ছেড়ে দিলাম। এভাবে আস্তে আস্তে সমানে নাড়াতে হবে যাতে দলা দলা হয়ে না যায়। এভাবে আস্তে আস্তে করে নাড়িয়ে ভালো করে এটা একটা পুর মতো বানাতে হবে, পুরো সুজির মতন। তো এইভাবে আমি রান্না করছি। দেখুন জলটা শুকিয়ে নেব নাড়তে নাড়তে। এইভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে জলটা শুকিয়ে নিচ্ছি। এর মধ্যে একটা থালা রেডি করে নিচ্ছি। থালায় তেল মাখিয়ে এখন আমি এটাকে আস্তে আস্তে ওই থালার মধ্যে নিয়ে যাব। তো হয়ে গেছে, এখন থালায় ঢেলে দিয়ে আমি এইভাবে চামচের সাহায্যে ভালো করে চারপাশে গোল গোল করে রাউন্ড করে রাখবো। তো এখন দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখন এটাকে বরফির আকারে কেটে নেব। প্রথমে সোজা সোজা লম্বা লম্বা এইভাবে চাকু দিয়ে দিয়ে তারপরে আড়াআড়িভাবে। তো এখন আমি কড়াইতে তেল দিচ্ছি। তেলটা গরম হতে দেব আর ওই বরফিগুলো ভাজার জন্য। এখন তেল গরম হয়ে এসছে। আমি একটা একটা করে বরফি আলতো আলতো করে তুলে তেলের মধ্যে ছেড়ে দেবো, কারণ এগুলো বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না। এইভাবে আমি তুলে তুলে নিয়ে আমি দিচ্ছি। এভাবে সব কটা দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ এভাবে ভাজা হবে এক পাশে। ভাজা হয়ে আসলে লাল লাল হয়ে গেলে তারপরে এখন উল্টে উল্টে আবার ওপাশটা ভাজা হতে দেব। এভাবে ওপাশটাকে আমি উল্টে উল্টে দিচ্ছি। সব উল্টে দিয়েছি, ভাজা হয়ে এসছে। এখন এগুলোকে আমি ছেঁকে ছেঁকে সব তুলব। সব ছেঁকে আস্তে আস্তে করে তুলে নেব। এভাবে তুলে নিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম। এবার দেব আমি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়েছি, একটু লবণ দিয়েছি। এভাবে আমি কিছুক্ষণ নাড়িয়ে নেব। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে আমি ভাজা করব। পেঁয়াজটা এভাবে কিছুক্ষণ ভাজা হয়ে এসছে। এখন আমি আদা রসুন বাটা দিলাম আর দেবো কাঁচা লঙ্কা বাটা। এবার এই মশলাটাকে আমি একসঙ্গে নাড়াচাড়া করে ভাজা করতে থাকবো যতক্ষণ। আর সব মশলাগুলো এবার দেবো এক এক করে। টমেটো বাটা দিয়ে দিয়েছি, একটা বড় সাইজের টমেটো দিয়েছি। এভাবে কিছুক্ষণ হবে। এখন দেব আমি ধনে পাউডার 1 চামচ আর দেব জিরের পাউডার 1 চামচ দেব। এখন আবার মশলাগুলো ভালো করে কষতে থাকবো। এবার দিচ্ছি স্বাদ মতন লবণ। সবজির জন্য যতটা লবণ দরকার হয় সেই হিসাবে আমি লবণ দিয়ে দিয়েছি। এখন ওইভাবে আমি হলুদের গুঁড়ো দিচ্ছি। সব মিশিয়ে মশলা কষতে থাকবো। খুব ভালোভাবে কষে নেব। মশলাটা যতক্ষণ কষা হবে। এখন আমি দেবো এর মধ্যে কাশ্মীরি পাউডার 1 চামচ। এবার আবার আমি কষিয়ে মশলাটাকে ভালো করে মিলিয়ে নেব। সব মশলা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এভাবে কষতে থাকবো। তো দেখুন মশলা কষা প্রায় আমার হয়ে গেছে।
এখন আমি হালকা একটু জল দিলাম বাটি ধুয়ে, আবার এটাকে আমি হতে দেবো কিছুক্ষণ। তারপরে এখন আমি দিয়ে দেব এইভাবে কিছুক্ষণ আমি মশলা ভালো করে নাড়িয়ে কষে নেব। হয়ে গেছে, তো জলটা শুকিয়ে গেছে, যে জলটা দিয়েছিলাম। দেখুন কি সুন্দর মশলাটা কষা হয়েছে। কিছুক্ষণ এরকমভাবে হবে। তারপরে আমি পুরো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই ঝোলটা যতক্ষণ ফুটবে, তো ঝোলটা ফুটছে দেখুন। এখন আমি একে একে নাড়িয়ে ঝোলের মধ্যে ভেজে রাখা সব বরফিগুলো এভাবে ছেড়ে দেবো। আলতোভাবে ধরে এইভাবে সব বরফিগুলোকে দিয়ে দেবো। এভাবে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, আস্তে আস্তে নাড়তে হবে। তো এখন আমি এটাকে এভাবে হতে দেব। ফুটছে বরফিগুলো সব ঝোলের মধ্যে, কিছুক্ষণ হবে। এবার আমি আরেকটু ঢাকা দিয়ে দিলাম। এখন আমি ঢাকাটা খুলে দেখছি হয়েছে কি। হ্যাঁ, অনেকটা ঝোল শুকিয়ে গেছে, গায়ে গায়ে প্রায় মাখো মাখো ভাব হয়ে এসছে। এখন আমি 2টো কাঁচা লঙ্কা আর একটু ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন কি সুন্দর নাড়িয়ে দিচ্ছি, রান্নাটা ভালো গায়ে গায়ে হয়ে গেছে আর মশলার কাঁচা গন্ধও নেই। খুব একটা টেস্টি রান্না। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। আপনারা বাড়িতে অবশ্যই এটাকে ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।